টুডে স্টোরি স্ট্রেট টকের সঙ্গে রয়েছেন সৌরভ শিকদার, তার সঙ্গে কথা বলবো। দাদা, কেন্দ্রীয় বাহিনী মার্চে আসছে, এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা, আর যেভাবে পশ্চিমবাংলায় গুলি চলছে, শুট আউট হচ্ছে, কোন দিকে যাচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা? ইতিমধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আসলে বিজেপির পুতুল বাহিনী, যা বলবে যেরকমভাবে নাড়াবে তেমন নড়বে। ওর কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, এটা শূন্য শূন্য দলের প্রতিনিধি, তার কথার কি উত্তর দেব? কিন্তু যেটা হচ্ছে, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিরম ভয় পেয়ে বলেছে 1,20,00,000 নাম বাদ যাবে। তার মানে কি উনি জানতেন যে এই রাজ্যে 8 কোটি ভোটারের মধ্যে 1,20,00,000 ভুয়ো ছিল এবং তাদের ভোটে জিতেই উনি মুখ্যমন্ত্রী হয়েছেন? এই সরকারের পতন অনিবার্য, যার জন্য এখন মরিয়া হয়ে কি হয়েছে, একটা পুলিশ গভর্নমেন্ট চালাচ্ছে গুন্ডাদের নিয়ে, গুন্ডাদের আগে এগিয়ে দিচ্ছে এবং সেখানটায় যখন মানুষ প্রতিরোধ করতে যাচ্ছে তখন পুলিশ দিয়ে তাদের আটকানো হচ্ছে। সেই জন্যে কেন্দ্রীয় বাহিনী আসার পরে রাজ্যের সাধারণ মানুষ, সাধারণ ভোটার, যার ভোটার্স হোক, যে রাজনৈতিক দলের ভোটার হোক, আমরা আবেদন জানাচ্ছি আপনারা নিজের ভোটটা দিতে বেরোন। আপনার যাকে খুশি ভোট দিন, আমরা তৃণমূল কংগ্রেস না যে বলবো তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে বুথে যাবেন না। আপনার যে রাজনৈতিক দলকে খুশি ভোট দিন, কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। এবং এই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়ে গেলে সাধারণ মানুষের মনে একটা সাহস আসবে, সাধারণ মানুষের মনে একটা ভরসা আসবে। হাওড়ায় শুট আউট, তিলজলায় গুলি চললো, যত তত দেখা যাচ্ছে ফায়ার আর্মস। কোন দিকে যাচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা? না, আইনের উপরে আর কোনো কন্ট্রোল নেই আইন শৃঙ্খলার উপরে, এবং সেই জন্যে ওই যে বললাম, যেহেতু এত ফলস ভোটার বাদ যেতে চলেছে, সেই জন্য এখন এই গুন্ডারাজ চালিয়ে মানুষকে ভয়ভীত করে বুথ কেন্দ্র অবধি যাওয়ার থেকে বিরত করতে চাইছে। কেরলের নাম প্রস্তাবে সায় দিয়েছে মোদী সরকার, তাহলে পশ্চিমবঙ্গ বাংলা কেন হচ্ছে না? না, পশ্চিমবঙ্গ বাংলা কেন হচ্ছে না? আমরা দেখুন যে ভারতীয় জনতা পার্টি সবসময় আমরা বলি পশ্চিমবঙ্গ যে নামটা আছে, এই নামটা মানুষকে ভুলে যেতে দেওয়া চলবে না। দেশভাগের যে মানে দুর্বিষহ স্মৃতি, কত লোক ভিটে মাটি ছেড়ে, মা বোনের ইজ্জত খুইয়ে, আজকে প্রাণ হারিয়ে ওই দেশ থেকে আজকে এখানে চলে এসেছি, সেটাও বাংলা ছিল। তো আজকে সেই পশ্চিমবঙ্গ নামটার পেছনে কিন্তু সেই তাদের কথাও মনে করতে হবে। সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ নামেরই সবসময় আমরা সমর্থক, পশ্চিমবঙ্গ নামই থাকা উচিত। বাংলার বুকে দেখছি বাবরি মসজিদের রেপ্লিকা হুমায়ুন কবির নতুন দল করলেন, এবার তিনি কি সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা তৃণমূল, সেখানে থাবা বসাতে পারবেন? দেখুন, সংখ্যালঘুদের এত বোকা ভাবলে তো চলবে না। সংখ্যালঘু ভাইরা কারোর হাতের পুতুল নন। আমার মনে হয় যে ঠিক আছে, একটা মসজিদ হচ্ছে, সেটা কেমন হচ্ছে, কি হচ্ছে, দেখতে ধর্মীয় কারণে যেতে পারে। আমার মনে হয় না ভোট ব্যাংকের কোনো প্রভাব পড়বে। সিপিআইএম এর সঙ্গে ফাইনালি আইএসএফ জোটে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তো আগের বারও করেছিল। আগের বার ওই আইএসএফ 1 ছিল, সিপিএম 0 হয়েছিল, এবার 0-0 মহাশূন্য হবে। বাংলায় পরিবর্তন নিয়ে কতটা আশাবাদ? বাংলায় এক পরিবর্তন হতে চলেছে, পরিবর্তনের দামামা বেজে গেছে, এবং তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী নার্ভাস হয়ে গেছে, ভুলভাল কথা বলছে। বাংলায় পরিবর্তন আর তো 2 মাস, তারপরে আপনারাও এই পরিবর্তনে সামিল হবেন। অনেক অনেক ধন্যবাদ। কথা বললাম সৌরভ শিকদারের সঙ্গে যে পরিবর্তন সত্যি হচ্ছে নাকি যে ক্ষমতায় আছে সেই থাকছে, এটা তো সময় বলবে। তবে পরিবর্তন নিয়ে কিন্তু শাসক থেকে বিরোধী সব দলই আশাবাদী। এখন দেখা শেষ পর্যন্ত কি হয়। ক্যামেরা সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।